সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা কথা বলবো সঞ্জয় বিশ্বাসের সাথে, যিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থেকে এসেছেন। এক সময় তিনি বিভিন্ন দেবদেবীর পূজা, গঙ্গা স্নান ও নানান তীর্থস্থানে ভ্রমণ করতেন, কিন্তু বহু সাধনা করেও কাঙ্ক্ষিত ফল পান। পরে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা বই পড়ে প্রভাবিত হন এবং পরে উনার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদ ও প্রদত্ত ভক্তির পথ অনুসরণ করার পর সঞ্জয় বাবুর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যা দূর হয়। পাইলসের কষ্ট, পেটের পাথর, নেশার আসক্তি, এমনকি পারিবারিক কলহ ধীরে ধীরে নির্মূল হয়ে যায়। তিনি বিশ্বাস করেন সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। এই সাক্ষাৎকারে তিনি আমাদের জানাবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তিনি শান্তি ও রোগ থেকে মুক্তি লাভ করেছেন এবং সম্পূর্ণভাবে নেশামুক্ত হয়ে সৎপথে প্রচালিত হয়েছেন। চলুন শুনি তার এই অনুপ্রেরণাদায়ক জীবনের কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? সঞ্জয় বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া চাকদা থেকে এসেছি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কবে নাম দীক্ষা নিয়েছেন? 11/1/2014। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সমস্ত ভক্তি সাধনা করতাম, যেরকম আমজনতা করে থাকে। আমি যেরকম কালীর সাধনা করতাম এবং গঙ্গা স্নান করতাম, নানান রকম তীর্থস্থানে যেতাম, সব রকমই করতাম। যেরকম আমি তারকেশ্বর গিয়েছি, রাজস্থানে চিত্তরগড়ে শনি মহারাজ, সাঁওরাজি, কালকা মাতা, সব জায়গায় গেছি আমি। যেখানে যেখানে আমি ঘুরতে যেতাম বা কোনো কাজের সোর্সে যেতাম, আশেপাশে যত তীর্থস্থান থাকতো সব জায়গায় আমি যেতাম, শ্রদ্ধার সহিত যেতাম। সঞ্জয় বাবু, আপনি দেবী দেবতার পুজো করতেন, তীর্থস্থানে যেতেন, গঙ্গা স্নান করতেন এবং কালীর উপাসক ছিলেন। তো এত কিছু পুজো অর্চনা করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ কেন করলেন? অ্যাকচুয়ালি আমি গুরু ধারণ করার জন্য নানান রকম গুরু আছে, ধার্মিক গুরু, তাদের প্রবচন আমি টিভিতে দেখতাম, শুনতাম। কারোর ভালো লাগতো, কারোর ভালো লাগতো না। এইভাবে করতে করতে দিন বাইতে হতো, আর আমি এদেরকে ফলো করতাম, কেমন কেমন জ্ঞান দিচ্ছে। কারোর আমাকে পছন্দ হতো না, তো এই জন্য আমি গুরু ধারণ করিনি। সেদিন নিজের মন মতন একটা মন্ত্র হিসাবে জপ করতাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। এই মন্ত্রটা আমি কন্টিনিউ 4-5 বছর জপ করতাম। ভিতরে ভিতরে আবার কালী পুজো করতাম। আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়, আমি সেখানে অংশগ্রহণ করেছি কম করে 20-22 বছর। এটা করতে করতেও আমার কোনো লাভ তো কী জিনিস সেটা তো আমি বুঝতাম না, কিন্তু আমি এই সব করতে করতেও আমি শারীরিক একটা রোগে গ্রস্ত হয়ে গেলাম। সেটা খুবই দুঃখদায়ক। যেরকম আমার পাইলসের রোগ হলো, পাইলস থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তো, দিনে 3-4 পায়খানা যেতে হতো, সবসময় মনে হতো পায়খানা লেগে রয়েছে। এবং তার মধ্যে আরেকটা রোগ ছিল, সেটা হচ্ছে কুচুকৃমি, যেটা বলে মলদ্বারে সবসময় কন্টিনিউ, ওটা আমাকে কষ্ট দিত। এবং তার জন্য আমি প্রত্যেক দিনেও অ্যালবেন্ডাজোল যে ট্যাবলেট আছে, ওটা প্রায় প্রত্যেক দিনই খেতাম, সপ্তাহে 2, 3, 4 খেতাম। কিন্তু আমার ওটা কোনো সময়ের জন্য আমাকে ওটা নিস্তার পেতাম না। রাত্রে খেতাম, সকালে হয়তো একটু কম থাকতো, পরের দিন থেকে আবার ওটা শুরু হয়ে যেত। ওটার জন্য আমি খুবই কষ্ট পেতাম। তার সঙ্গে বয়সের রোগটা ছিল, রক্ত পড়তো, খুবই দুর্বল হয়ে গেছিলাম মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে। এই মতো অবস্থায় আমি জ্ঞানগঙ্গা বই নামে একটা বই পেলাম, যেটা সন্ত রামপালজি মহারাজের লিখিত। এই সন্ত রামপালজি মহারাজ লিখিত বইটা দেখে আমি মনে হলাম, এই জ্ঞানগঙ্গার বই আবার কী বই? তো আমার বন্ধুর বাড়ি এই বইটা পড়েছিল, তা বন্ধুকে বললাম, বন্ধু এই বইটা দিবি আমাকে, একটু পড়বো। তো বন্ধু বললো যে নিয়ে যা। আমি তো নিয়েছি, এটা 10 টাকা দিয়ে চাকদাতে বিক্রি হচ্ছিলো, তো আমি তো সেরকম একটা পড়িনি, তুই পড়। আমি পড়ে 1 সপ্তাহ পড়ার পরে ওখানে একটা ভক্তের অনুভূতি পড়লাম, যেটা আমার রোগের সাথে একদম কম্পেয়ার করছে। আমার যে রোগটা হয়েছে, যে কষ্টগুলো, ওই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে লাভ পাওয়ার সেই অনুভূতিটা ওর মধ্যে লেখা রয়েছে।
সেই লেখাটা পড়ে আমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো, তাহলে ওনার যদি এই লাভ হতে পারে ভক্তিতে, আর উনি বলছেন আমি নিঃশুল্কে নাম দীক্ষা নিয়েছি, তাহলে মনে মনে ভাবনা হলো তাহলে নিঃশুল্ক নাম দীক্ষা আবার এত বড় লাভ, তাহলে আমি মনে করলাম তাহলে আমারও হয়তো হবে, তাহলে যাই একবার গিয়ে দেখি। কিন্তু ওখানে একটা সমস্যা ছিল, ওখানে দীক্ষা নিতে গেলে ওখানে উপরে জ্ঞানগঙ্গা বইতে লেখা আছে কিছু বিধিনিষেধ, যার মধ্যে নেশা, সেটা আমার নেশাটার জন্য আমি মানে খুবই চিন্তিত ছিলাম। তবুও সন্ত রামপালজি মহারাজকে তো আমি চিনি না, কিন্তু ওই ফটোতে দেখেই আমি মনে মনে প্রার্থনা করলাম, গুরুজি আমার এই নেশাটা আপনি ছাড়িয়ে দিন, আমি দীক্ষা নিতে চাই। তো আমি বাড়িতে থাকাকালীন ওই নেশাটা মোটামুটি আমার চলে গেল কি আমার নেশার প্রতি সকালে যেরকম সিগারেট না খেলে আমার পায়খানা হতো না, যখনই আমার মানে পায়খানা লাগতো আমার সিগারেট খেতেই লাগতো, সিগারেট না খেলে কোনো রকম পায়খানা হতো না। সেই কারণের জন্য আমি নেশাটা ছাড়তে রাজি ছিলাম না। তবু মালিক সন্ত রামপালজি মহারাজকে মনে মনে প্রার্থনা করে আমি ওই সিগারেট খাওয়াটা বন্ধ দিলাম। সিগারেট খাওয়াটা বন্ধ দিলে আমি 2-3 দিন একটু কষ্ট হলো, কষ্ট হওয়ার পরে ওই পায়খানার সমস্যাটা মোটামুটি একটু সলভ হলো। সলভ হওয়ার পরে মনে একটা বিশ্বাস লাগলো, তো আমি তুরন্ত টিকিট করলাম। টিকিট করে দিল্লি হরিয়ানাতে বড়বালায় সন্ত রামপালজি মহারাজের আশ্রম ছিল, ওখানে চলে গেলাম ডাইরেক্ট। ওখানে গিয়েই আমি কিছু তো জানি না, ওখান থেকে বললো এটা মাছ মাংস খাওয়া যাবে না, এরকম নানান রকম কিছু বললো। তখন তো আমার মাথায় কিছু ঢোকেনি, আমার মাথায় এটাই ঢোকেছে আমার এই অর্শ রোগটা আছে আর রক্ত পড়ছে, এইটা আমাকে সারাতে হবে। এই সারানোর জন্য হয়তো সন্ত রামপালজি মহারাজকে আমার গুরু ধারণ করতে হবে। সেই ভেবে আমি গুরু ধারণ করলাম। গুরু ধারণ করে ওনার দর্শন পেলাম, ওনার আশীর্বাদ পেলাম, দর্শন এবং আশীর্বাদ পেয়ে আমি বাড়ি চলে আসলাম। স্যার, আমরা আপনার কাছে একটি কথা জানতে চাই। যেরকম আপনি আগে অনেক দেবদেবীর পুজো করতেন, তীর্থস্থানে যেতেন, গঙ্গা স্নান করতেন এবং অনেক রকমভাবে কালী পুজো এবং অন্যান্য দেবদেবতার পুজোও করতেন, কিন্তু আপনার যে বাঞ্ছনীয় একটা লাভ ছিল সেটা কিন্তু আপনি পাননি। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কি আপনি আপনার সেই বাঞ্ছনীয় লাভটি আপনি পেলেন? উনি কি আপনাকে সেই লাভটি দিতে পারলো? হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে বাড়ি যখন চলে আসলাম, বাড়ি আসার পরে বাড়িতে জানালাম যে আমি আর মাছ মাংস খাবো না, এই নেশা ফেশা করবো না। তো বাড়ির থেকে একটা নানান রকম বিরোধাভাস তৈরি হলো। বিরোধাভাস তৈরি হয়ে গেলে মনের মধ্যে একটা অন্যরকম একটা ধারণা তৈরি হলো, কিন্তু আমি ভক্তিটা ছাড়লাম না। ভক্তিটা যথারীতি করতে থাকলাম। করতে থাকার ফলে গুরুজির কাছে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রার্থনা করতে থাকতাম মনে মনে, গুরুজি আমার এই রোগটা সারিয়ে দেন। রোগটা সারিয়ে দিলে আমি আমার ওয়াইফকে বলতে পারবো, দেখো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার এই রোগটা সেরেছে। তো এইভাবে করতে করতে কিছু দিনের মধ্যে রোগটা আমার নির্মূল হয়ে গেল। তখন আমি খুশিতে পাগল হয়ে গেলাম। তো আমি সবার আগে আমার দাদাকে বললাম যে দাদা, আমার দাদা রাজস্থানে থাকে, দাদা দেখ আমার রোগটা সেরে গেছে। আমি এই রোগের কারণেই আমি ওনার স্মরণে গেছি। সন্ত রামপালজি মহারাজকে আমি জানিও না, চিনিও না, শুধু ওনার ওই লাভের কথা শুনেই আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি। তো আমি আমার মতন ভক্তি চালিয়ে যেতাম। কিন্তু আমার আর একটা অসুবিধা ছিল, আর্থিক অসুবিধা। আমি একটা কোম্পানির সাথে যুক্ত ছিলাম, সেই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আর্থিক স্থিতি একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া শুরু করলো। তখন আমি গুরুজিকে প্রার্থনা করলাম, গুরুজি আমার এই পরিস্থিতিতে যদি আমার এই অসুবিধাগুলো সম্মুখীন হয়, তাহলে আমার বাড়িতে খুব বিরোধ করবে। মালিক আমাকে দয়া করো, আমার এই অসুবিধার জন্য সামনে না আসে। তো ধীরে ধীরে না জানি গুরুজির কী কৃপা, কীভাবে গুরুজির যে আমাদের গ্রামে যত দিনাদায়ক ছিল অটোমেটিক সেগুলো ধীরে 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 আমার পকেটে পয়সা আসতে থাকলো। ডাক্তারি আমি করতাম, আমি একটা ডাক্তার, কোয়াক ডাক্তার, ডাক্তারি করতাম। ডাক্তারিতে মোটামুটি এরকম পয়সা আসতো যেটা আমি ওই দিনাদায়কগুলো দিতে পারবো না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কৃপা কীভাবে কী হতো আমি তো বুঝতে পারতাম না। কিন্তু আমার যখন আমার পয়সা দেওয়ার টাইম আসতো, পিরিয়ড আসতো, তখন ঠিক আমার পকেটে বা ব্যাগে পয়সা এসে যেত। আর সেখান থেকে নিয়ে নিয়ে আমি গ্রামের যত দিনাদায়ক ছিল সেগুলো মিটে গেল এবং আমার আর্থিক স্থিতি যেমন ছিল তেমনই থাকলো, কোনো মাইনাস হয়নি। তার থেকে আমি আমার বাড়িতে বললাম, দেখো আমার তো এতগুলো ছিল, তুমি তো সবই জানো, তো এইগুলো দেখো কতগুলো ঠিক হয়ে গেল, তুমিও দীক্ষা নিয়ে নাও। এরকম কিছু দিন বলার পরে তো সন্ত রামপালজি মহারাজ এমনই কৃপা করলেন, আমার স্ত্রীর একটা ভূত প্রেত বাধা ছিল। তো আমার স্ত্রী দীক্ষা নিতে চায়নি, তো মোটামুটি একটা মানসিক চাপেই হোক যেভাবে হোক দীক্ষাটা নিলেন। দীক্ষাটা নিয়ে
মন্ত্র জপ করতে পারতেন না। তো গুরুজি ওনাকে দর্শন দিয়ে বললেন যে তুমি মন্ত্র জপ করো, দেখো তোমার সমস্ত রোগ সেরে যাবে। তো আমার স্ত্রীর ভূত প্রেতে বাধা ছিল, তার জন্য খুবই অশান্তি করতো বাড়িতে, পারিবারিক অশান্তি, বিনা কারণে অশান্তি করতো। তো আমি সমস্ত কিছু দেখে আমি আমার ভগৎমতীকে বললাম যে তুমি দীক্ষাটা দৃঢ়ভাবে করো, দেখো গুরুজি দয়া করবেন। সে গুরুজি দয়া করতে করতে ধীরে 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 আমার পারিবারিক অশান্তি, ভূত প্রেতের বাধা উনি যেটা বলতেন সেটা এখন আর নেই, এখন পুরোপুরি শান্তিতে আছি। একটা বড় রোগ হয়েছিল আমার, কিছুদিন যত পেটে খুবই ব্যথা হতো। ব্যথা হওয়ার কারণে আমি হাসপাতালে ভর্তি হলাম, নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে সেখান থেকে সোনোগ্রাফি করে বলে তোমার পেটে ইনফেকশান আছে আর পাথরের কোনো সমস্যা আছে। তখন আমি বললাম ঠিক আছে, যা আছে আমাকে ছুটি দিয়ে দাও। তো আমি রাত্রে আগের দিন দিনের বেলা ভর্তি হয়েছি, পরের দিন সকালে আমি আমার মতন আবার ওনাকে ছুটি লিখিয়ে আমি ছুটি নিয়ে চলে এসেছি। ছুটি নিয়ে চলে এসে সন্ত রামপালজি মহারাজের আমার বাড়িতে স্থান বানানো আছে, সেখানে প্রণাম করে, দণ্ডবোধ প্রণাম করে গুরুজিকে ক্ষমা প্রার্থনা করলাম, গুরুজি আমাকে দয়া করো, এরকম রোগ যদি হতে থাকে তাহলে মালিক আমার তো কী করে কী করব, আমি তো বুঝতে পারছি না, মালিক আমার দয়া করো। সেই দয়া ভাব দেখে মালিক, আমার প্রার্থনা ভাব দেখে মালিক আমার 2-3 দিন পরে সেই পাথরটা প্রস্রাবের নালী দিয়ে বের করে দিলেন। এবং প্রস্রাবের নালী দিয়ে এমন বের করলেন যেন মনে হচ্ছে কি একটা বেরিয়ে গেল, মানে দলা, খুবই কষ্ট পেলাম। তার আগে প্রস্রাবের নল লাগাতে হয়েছিল আমার, আমি একটু ডাক্তারি কম বেশি জানি, সেখানে নিজে নিজে নল লাগিয়েছিলাম, প্রস্রাব বন্ধ হয়ে যেত মাঝে মাঝে। তো পাথরটা বেরিয়ে যাওয়ার পরে প্রস্রাবের কোনো আর সমস্যা হলো না, না ব্যথা ছিল, না কোনো সমস্যা ছিল। এই একটা লাভ হয়েছে। তার মধ্যে কিছুদিন আগে আর একটা লাভ হয়েছে, ওরকম সেম প্রবলেম। আগে তো বাদিক হয়েছিল, এবার হয়েছিল ডান দিকে। তার জন্য আমি আবার হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে বললো যে তোমার সোনোগ্রাফি করতে হবে, ইওজি করতে হবে। তো ইওজি করতে হবে, আমি মনে করলাম আমি ভগবানের স্মরণে আসি, সন্ত রামপালজি মহারাজ আমার তত্ত্বদর্শী সন্ত, তাহলে আমি অন্য ডাক্তারের কাছে কেন যাব। ওনার কাছ থেকে ফির চলে আসলাম, নিয়ে এসে গুরুজির কাছে প্রার্থনা করলাম। গুরুজির কাছে প্রার্থনা করে বললাম মালিক আমাকে দয়া করো। গুরুজি চরণামৃত জল খেলাম সকাল সন্ধ্যে 2-3 দিন খাওয়ার পরে সেই ব্যথা আর সেই পাথর আবার বেরোলো, ব্যথাটা আবার ঠিক হয়ে গেল। আগেতে ছিল বাঁ দিকে, এবার হলো ডান দিকে, পুরোপুরি একদম ঠিক হয়ে গেল। আমি যন্ত্রণায় কাতর হয়ে থাকতাম সবসময়, 3-4 দিন খুবই কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পরে মালিকের নাম আর ভক্তিতে ওটা আমার অটোমেটিক ঠিক হয়ে গেছে, এখন পুরো সুস্থ আমি। আচ্ছা স্যার, আমরা একটা কথা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা আছে তারা কোনো রকম নেশা করে না, নেশা করা তো দূর, নেশা হাত দিয়ে ছুঁয়েও দেখে না। তো এইটা কেন, কিসের জন্য একটু বলবেন? কারণ ভারত সরকার এখন নেশামুক্ত কেন্দ্র গড়ে তুলেও কিন্তু সেরকম সুফল কিন্তু করতে পারছে না। কিন্তু আরেক দিকে দেখতে গেলে দেখা যায় যে সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা একের পর এক নেশামুক্ত হতে থাকছে। এটা মানে সন্ত রামপালজি মহারাজ ভক্তিতে এমন কি জড়িবুটি দিচ্ছে যে তাদের রোগমুক্ত হয়ে যাচ্ছে, নেশামুক্ত হয়ে যাচ্ছে? একটু খুলে বলুন তো। সন্ত রামপালজি মহারাজের মন্ত্রতে ওনার আশীর্বাদে এমনই শক্তি আছে যে নেশার করার যে কুবুদ্ধি, নেশা করার যে অভ্যাস, সেটা অটোমেটিকই চলে যায়। আমি অনেক সন্ত রামপালজি মহারাজ থেকে দীক্ষা নেওয়া অনেক ভক্তদের সাথে আলোচনা করেছি, যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা করতো, এমনকি নেশা করে পড়ে থাকতো পর্যন্ত রাস্তাঘাটে নালিতে গলিতে, তারা পর্যন্ত বলেছে না আমি দীক্ষা নেওয়ার পরে পুরো নেশা ছেড়ে দিয়েছি এবং নেশা আমার ভিতরে কোনো এরকম প্রবৃত্তি জাগৃত করে না যাতে আমার আবার নেশা করতে হয়। নেশার যেই ঝোঁকটা আসে সারাদিনে একবার নেশা না করলে, সেটা আমার আসে না। সেরকম অনেক ভক্তের সাথে আমি মুখোমুখি হয়েছি, তারা বলেছে, তাদের অনেককে আমি চিনি, আমাদের বাড়ির আশেপাশেও তারাও আছে যারা কি নেশা করতো এবং নেশা থেকে পুরো মুক্ত হয়ে গেছে। এবার সন্ত রামপালজি মহারাজের নামে, ভক্তিতে, আশীর্বাদে সেই পাওয়ার আছে, সেই জন্য এই নেশাটা অটোমেটিক চলে যাচ্ছে। এবং এটা সমস্ত ভক্তরাই যারা দীক্ষা নিয়ে আছে তারা কেউ নেশা করে না। মোটামুটি যারা দীক্ষা নিয়েছে তাদের মধ্যে যারা দীক্ষা পালন করে কিছুদিন ভক্তি করেছে তাদের অটোমেটিক নেশাগুলো চলে গেছে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেক বড় বড় রোগ এবং অনেক সমস্যার সমাধান হয়েছে। যেরকম আপনার পাইলসের প্রবলেম ছিল, আপনার পেটে পাথর ছিল, আপনার নেশা ছিল, আপনার ভূত পেতের দশা ছিল, গৃহকলহ ছিল, এগুলো আপনার নির্মূলভাবে
সব ঠিকঠাক হয়ে গেছে। তো আপনারই মতো যারা দুঃখী ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে আজকে দেখছে, তাদের আপনি কি বার্তা দিতে চান? বার্তা একটাই দিতে চাই যে আজকে তো নানান ধরনের সদ্গুরু নিজের মন মতন করে সাধনা দিচ্ছেন। আপনারা একবার ধর্মগ্রন্থের আধারে নিজেরা বুঝতে চেষ্টা করুন যে ধর্মগ্রন্থ কি বলছে, আমাদের সদ্গ্রন্থে আধারে ভক্তিবিধি কোনটা বলছে। সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গের চ্যানেলগুলো আছে সেগুলো বের করে দেখুন। সন্ত রামপালজি মহারাজ নাম করে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেগুলো বের করে খুলুন, ওখানে দেখতে পারবেন আমাদের সন্ত রামপালজি মহারাজ সমস্ত সদ্গ্রন্থের আধারে বক্তৃতা দেন। সেই বক্তৃতা শুনে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। স্যার, আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। একইভাবে যখন মুলুকদাস সাহেবজিকেও নিয়ে যাওয়া হয় তখন উনিও 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। একইভাবে শ্রী নানক সাহেবজিকেও নিয়ে যাওয়া হয়, উনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। তিনি তো নিখোঁজ ছিলেন 3 দিন পর্যন্ত। তাঁর দেহটি সেফ রাখা হয়েছিল জঙ্গলের মধ্যে কোথাও। ওনার আত্মাকে সাথে নিয়ে পরমাত্মা সাচখণ্ডে গিয়েছিলেন আর তারপর তৃতীয় দিনে আবার ফিরিয়ে রেখে গিয়েছিলেন। ওখানে উপস্থিত লোকজনের তো এরকম ধারণা হয়ে গিয়েছিল যে বেই নদীর জলের মধ্যে ডুবে মারা গেছেন নানকজি। কেননা যখন ডুব দেন জলে, তারপর উনি আর জল থেকে বের হননি, উনি তো স্নান করার জন্য জলে ডুব দিয়েছিলেন। আসলে ওনাকে তো অন্তর্ধান করানো হয়েছিল। একইভাবে শ্রদ্ধেয় দাদু সাহেবজিকেও পরমাত্মা ওনাকে নিয়ে গিয়েছিলেন আর উনি 3 দিন ধরে অজ্ঞান ছিলেন, 3 দিন আর 3 রাত। আর 3 দিন পর যখন পরমাত্মা ওনার আত্মাকে শরীরে পুনঃ প্রবেশ করিয়ে দেন তখন উনি জেগে ওঠেন। তারপর শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে ওনাকেও পরমানন্দ সাক্ষাৎ করেন দিনের বেলা 10টার সময়। উনি তো তখন জঙ্গলের দিকে ক্ষেতের মধ্যে গরু চড়াচ্ছিলেন, সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়। আর ওনাকে তো ওই দিনই সন্ধ্যাবেলায় দেরিতে রাতের দিকে ওনাকে ফিরিয়ে রেখে যান, যখন ওনাকে সবাই মৃত মনে করে শেষকৃত্যে চিতা চাপিয়ে দিয়েছিল। কিন্তু চিতা প্রজ্বলিত করার আগেই পরমাত্মা ওনার শরীরের মধ্যে আত্মাকে প্রবেশ করিয়ে দিলেন আর উনি এক ঝটকায় উঠে পড়লেন। এই একই প্রকারে শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি এভাবে 3 দিন আর 3 রাত ধরে এই রকমই অজ্ঞান হয়েছিলেন আর তৃতীয় দিন পরমাত্মা ওনাকে ফেরত রেখে যান। আর এই প্রকারই শ্রী রামানন্দজি তো কয়েক ঘন্টাই মাত্র পরমাত্মার সঙ্গে উপরে ছিলেন, তাও 5-6 ঘন্টা। তারপর যখন ওনার আত্মাকে ফিরিয়ে রেখে গেলেন তখন উনি পরমাত্মার মার্গের পথপ্রদর্শক হলেন, সাক্ষী হলেন। তাই পুণ্যতমন ওনাদের মধ্যে শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, যিনি গ্রাম ছোড়ানি জেলা ঝজ্জর নিবাসী, এনাকে পরমেশ্বর নিজের প্রকৃত যথাযথ জ্ঞান পুনরায় দান করেছিলেন। এমনিতে তো অন্য মহাপুরুষদেরও বলেছিলেন, কিন্তু অন্য মহাপুরুষদের বাণীগুলিকে মাঝে মাঝে এদিকে ওদিকে অল্প বিস্তর বাদ পড়ে যেত, পুরোটা যদি একসাথে সংকলিত করা হতো। তাই তখন গরিবদাসজির রূপে পরমাত্মা ওই ভগবত প্রেমী আত্মার মাধ্যমে পরমাত্মা নিজের কমপ্লিট জ্ঞান দিলেন। আর একজন গোপাল দাস নামে একজন দাদু সম্প্রদায়ের সন্ত উনি লিখে যেতেন আর গরিবদাসজি মহারাজ বলতে থাকতেন। এরকম আগেও ঘটেছিল, ধর্মদাস সাহেবজি লিখতেন আর পরমেশ্বর কবির সাহেবজি বর্ণনা করতেন। কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই লেখনির মধ্যে কিছুটা পাঁচ মিশালি হওয়াই স্বাভাবিক। সেজন্য পরমাত্মা শ্রদ্ধেয় গরিবদাসজি সাহেবের দ্বারা নিজের যথারূপ সত্য জ্ঞান পুনরায় প্রকাশ করলেন। আর তার প্রমাণ স্বরূপ উনি আগেই বলেছিলেন যে দ্বাদশতম সম্প্রদায় তো গরিবদাসজির সম্প্রদায় হবে, আর গরিবদাসজির সম্প্রদায়ে গরিবদাসজির মাধ্যমে আমার অমর বাণী পুনরায় প্রকট হবে, প্রকাশিত হবে। তাই গরিবদাসজি মহারাজ বলেন, हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया यो काशी महे कबीर हुआ। গরিবদাস সাহেবজি বলছেন যে আমরা, ইনক্লুডিং মি, আমাকে সহ গরিবদাসজি সহিত
নানক জিকে, আব্রাহাম সুলতান আজম জিকেও আর দাদুজিকে। কথাটাই গরিব দাসজির কথাটা হলো আমাদের সবাইকে পার করেছেন। কে তিনি? ওই সেই পরমাত্মা কবির সাহেব। আর কোন সেই কবির? সেই কবির যিনি এক ধানক রূপে, জোলা রূপে কাশীর মধ্যে 120 বছর বসবাস করেছিলেন। উনি পরম অক্ষর ব্রহ্ম, উনি সত্য পুরুষ, উনি অকাল মূর্তি, উনি শব্দ স্বরূপী রাম। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया वो काशी महे कबीर हुआ। अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीर हैं कुल के सिरजनहारे। আর শ্রদ্ধেয় নানক সাহেবজির কথায়, যেটা গুরু গ্রন্থ সাহিবের 24 নম্বর পৃষ্ঠায় লিখিত বাণী, कि एक सवान दुई सवानी नाल बलके भौकाई सदा ब्यार, कूड़ छुड़ा जूठा मरदार, ये धानक रूप रहा करतार। फाई तेरा एक नाम तारे संसार में एहो आस एहे आधार, और धानक रूप रहा करतार। फाई सूरत मलुकी वेश ए ठगवाड़ा ठगी देश, खरा सियाणा भौता भारी धानक रूप रहा करतार। পরমাত্মা শ্রদ্ধেয় নানক সাহেবজির উপর অনুগ্রহ করলেন, ওনাকে নিয়ে গেলেন সচরকে। তারপর পরমাত্মা ওনাকে ফিরিয়ে দিয়ে গেলেন বৈ নদীর ধারে শরীর সহিত। তার আগেই পরমাত্মা ওনাকে সাচখণ্ডে বলিয়ে রেখেছিলেন যে আমি তো এখন কাশীতে নিবাস করছি, এক জোলা তাঁতির ভূমিকায় ধানকের কাজ করছি, আর সদনাম দেব, তুই ওখানে চলে আসবি, সদনাম থেকেই মুক্তি হবে, অন্য কোনো পথ নেই বাচ্চা। তো নানক সাহেবজি এক সুলতানপুর নামে শহরে এক নবাবের কাছে সরকারি মুদিখানায় চাকরি করতেন। ওই চাকরিটাকে ছেড়ে দিলেন, সত্যিকারের সরকারের চাকরি করার জন্য যাত্রা শুরু করলেন। বেনারসে যখন পৌঁছলেন তখন ওখানে দেখলেন, সাচখণ্ডে দেখেছিলেন যে স্বরূপ, আর ওখানে দেখলেন এক জোলা তাঁতির রূপে কাপড় বুনছেন। তখন উনি বলেছিলেন, ভাই सूरत मुल्क की वेश ए ठगवाड़ा ठगी देश, खरा सियाणा बहुताबार ये धानक रूप रहा करतार। উনি বলেছিলেন, আরে ভোলা ভোলা সব লোকেরা তোমরা সবাই এসো, দেখো এনাকে চিনে নাও, ইনি আপন পরিচয় লুকিয়ে রেখেছেন, ইনি ঠকাচ্ছেন প্রতারক, ভালোবেসে প্রেমাসুল বর্ষণ করতে করতে বলছিলেন ইনি সেই ধানক রূপে পরমাত্মা, ধানক রূপে পরমাত্মা। একইভাবে দাদু সাহেবজিও বলেছেন कि जिन मुख को निज नाम दिया सोए सतगुर हमार, दादू दूसरा कोई नहीं ये कबीर सिरजनहार। আর মুলুক দাসজি বলেছেন, जपोरे मने साहेब नाम कबीर, जपोरे मन परमेश्वर नाम कबीर। আবার পুনরায় বলেছেন, दास मलोक सलूक कहत है, खोजो खसम कबीर, जपोरे मन परमेश्वर नाम कबीर। অনেক দীর্ঘ পর্ব এটা, আপনাদের অল্প অল্প প্রমাণ দিচ্ছি এখানে। আর শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি বলেছেন, আজ মোহে দর্শন দিও জি কবীর, আজ মোহে দর্শন দিও জি কবীর, सतलोक से चल कर आए, सतलोक से चल कर आए, काटन काल की जंजीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दियो जी कबीर। তাহলে এরকম করে মহাপুরুষগণ পরমাত্মার মহিমা গান করেছেন। আর গরিবদাস সাহেবজি বলেন, अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भार, और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सृजनहार। গরিবদাস সাহেবজি নিজের অমৃত বাণীতে পরমাত্মার মহিমা গান এবং আমাদের
ভগবান যে ক্রিয়াকর্মগুলি এখানে করার জন্য সংকেত দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেগুলির বর্ণনা করেছেন। শোনাচ্ছি এখন কি বলছেন তিনি। कस्तूरी नाम कबीर है ये बिन छेड़े मैं कंत, आद अंत की कहते हूँ पटतर कोई न संते। गरीबदास जी महाराज बोलছেন कि कस्तूरी नाम कबीर है बिन छेड़े मैं कंत, और आद अंत की कहते हूँ पटतर कोई न संत। যেমন ধরুন একটা কস্তুরী, তাতে সেটাকে কেউ স্পর্শ করুক বা না করুক, সেটার মধ্যে থেকে একটা প্রপার মিষ্টি সুগন্ধ আসতেই থাকবে স্বয়ংক্রিয়ভাবে। অর্থাৎ পরমাত্মা কবীর দেবের শক্তি প্রতি মুহূর্তে ঝলকিত হতে থাকে। যে সন্ত জুড়ে যায়, যে ভক্ত জুড়ে যায় ওই পরমাত্মার সঙ্গে, তাহলে প্রতি মুহূর্ত তাদের সঙ্গ দেন, আর এটাও উপলব্ধি করিয়ে দেন ওই পরমাত্মা যে আমি তোর সঙ্গে আছি বাবা পুত্র। আর ওই ভক্ত তখন প্রতি মুহূর্তে পাওয়া পরমাত্মার কাছ থেকে লাভগুলিকে অনুভব করতে পারে। তাই এখানে বলেছেন কস্তুরী নাম কবীর হ্যাঁ, পরমাত্মার কাছ থেকে পাওয়া যেসব মন্ত্রগুলি, এই মন্ত্রগুলির জপকারীদের মধ্যে পরমাত্মার শক্তি স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়াশীল থাকে। और बिन छेड़े मैं कंत, आद अंत की कहते हूँ पटतर कोई न संत। গরিবদাস জি মহারাজ বলছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বলি পরমেশ্বর কবীর দেবের সমান কোনো সন্তও নেই আর ভগবানও নেই, ইনি সর্বসমর্থবান। चिदानंद चंदन कला अवगत लहर उठंत, और झिन आकार अजोख पद तिरकुटी में दिखंत। तिरकुटी भरकुटी मेट दे घट के घाट अनंत, और घट मट से न्यारा रहे जाका आदि ने अंत। এখানে কি বোঝানো হচ্ছে যে তোমরা যে এই শরীরের মধ্যেই পরমাত্মাকে দেখার প্রচেষ্টা করতে থাকো, এই দেহটির মধ্যে তোমরা কেবল পরমাত্মার প্রতিবিম্বই দেখতে পারো। ওই পরমাত্মা যেখানে অবস্থান করেন সেটি ভিন্ন স্থান, আর ওই গন্তব্যস্থলে পৌঁছানোর যে পদ্ধতি আছে সেটি কেবল সূক্ষ্ম বেদের মধ্যেই আছে, আর অন্য কোনো শাস্ত্র গ্রন্থের মধ্যে নেই। नैनो मद निरखत रहे अवगत नाम कबीरे, बेड़ा पार लगाए हूँ सुरत सरोवर तीरे। दो नैनो बिच कमल है उजल हिरंबर धामे, शेष सैंस पुन रटत हैं जिन्होंने पाया वो राम। सैंस 88 ना गए 2400 पर चोखे, 3300 पर तलब है कोई बकरा कोई भूखे। सैंस 88 ना गए 2400 पर चोखे, 3300 पर तलब है कोई बकरा कोई भूखे। এখন কি বলছেন পরমাত্মা, গরিবদাস সাহেবের উক্তিতে পরমাত্মার মহিমা কথা শুনছেন। যে স্থানটিতে আমাদের পৌঁছতে হবে আর যে স্থানটিতে যাওয়ার পর সাধক বর্গের আর কোনো জরা আর মৃত্যুরূপী কষ্টের পুনরাবৃত্তি হয় না, সেখানে তো কোনো কিছুরই অভাব নেই, ওটা তো সুখের সাগর। ওই স্থানে পৌঁছানোর জন্য যে সাধনা করা দরকার সেটা হয় পরমাত্মা স্বয়ং এসে বলেন, অথবা ওই মহাপুরুষদের প্রাপ্ত করিয়ে দিয়েছিলেন, যাদের বিষয়ে এই দাস এখনই আপনাদের সম্মুখে ওনাদের শুভ নামগুলি বলেছিল। কিন্তু ওই সময় ওই মহাপুরুষগণদের আমরা কোনো গুরুত্বই দিইনি। যখন ওনারা ইহলোকে প্রকট ছিলেন, ওনাদের ইহলোক ত্যাগ করার পর যদিও আমরা অনেক অনুযায়ী হয়ে গেছি, কিন্তু যে রহস্যগুলি লুকিয়ে চলে গেছেন নিজেদের হলফনামাতে, অমৃত বাণীগুলিতে, অর্থাৎ অ্যাফিডেভিট বানিয়ে গেছেন, লিখে গেছেন, ওইগুলি শুধু ওনারাই বুঝতে পারতেন, কারণ ওইগুলি কোড ওয়ার্ড ছিল। তারপর ওনাদের ইহলোক ত্যাগ করার পর যদিও ওনাদের অনেক বেশি অনুযায়ী হয়ে গেছে, কিন্তু ওনাদের প্রতীকী শব্দগুলিকে কেউই বুঝতে পারেননি। ওই মহাপুরুষগণদের, সমস্ত মহাপুরুষগণেরাই যেটা বলতে চেয়েছিলেন সেটা তো সমাজ স্বীকার করেইনি। সেটা দেখতে পেয়ে যাবেন শ্রদ্ধেয় নানক সাহেবজিরই জীবনীতে, যে কত অনুযায়ী ওনার ছিল যখন উনি জীবিত ছিলেন। একেবারে মুষ্টিমেয় সংখ্যায় নাম মাত্র ছিল, আর ওনা যাওয়ার পরে দেখতে পাবেন কোটি কোটি সংখ্যায় লোক শিখ হয়ে গেছে, শিষ্য হয়ে গেছে। তাহলে ওই সময় যখন উনি ইহলোকে বিদ্যমান ছিলেন, তখন যদি কেউ যোগ্য জিজ্ঞাসু ব্যক্তি ওনাকে ঠিক মতো প্রার্থনা করতো, তাহলে হয়তো উনি রহস্যটা বলতেন। কিন্তু ওই সময় ওনার যথার্থ মূল্য আমরা চিনতে জানতে বুঝতে পারিনি। একইভাবে কবির পরমেশ্বর এসেছিলেন যখন লোকেরা পরমাত্মাকে চিনতে বুঝতে পারেননি ওখানকার জনতা,
তাই সেই সময় পরমাত্মা আপন কোড ওয়ার্ডগুলি লিখে চলে গেলেন। এভাবেই গরিব দাস সাহেবজির, মুলুক দাস সাহেবজির, দাদু সাহেবজির পরমাত্মা দেখা পেলে। সমসাময়িক জনতারা কেউই তত জিজ্ঞাসাবাদ করেননি, গুরুত্ব দেননি, যে কারণে ওনারা নিজেদের কোড ওয়ার্ডে গুপ্ত রেখে চলে গেছেন। এখন ওই সব প্রতীকী শব্দগুলিকে, ওই রহস্যগুলিকে, বিস্ময়কর রহস্যগুলিকে উন্মোচন করার জন্য এই দাসকে সদ্বুদ্ধি দিয়েছেন কবির ভগবান। তাই সর্বসদ্গ্রন্থ শাস্ত্রগুলি, সর্বমহাপুরুষগণও সেই শুভ সংকেত দিয়েছেন। আর এই রহস্যময় সংকেতগুলি উন্মোচন করার জন্য এই দাসকে পরমাণু অনুগ্রহ করেছেন। আর সেইগুলিকে আমি আপনাদের সম্মুখে রাখছি, আপনারা এটা থেকে লাভ প্রাপ্ত করুন। এখন কি বলা হয়েছে, যে জ্ঞানটি পরমাত্মা স্বয়ং এসে নিজ মুখে বলেন, সেই জ্ঞানটি হলো মৌলিক জ্ঞান, তত্ত্বজ্ঞান। আর ওই জ্ঞানটি না বুঝে এই 88,000 ঋষিগণ বলছেন शेष 88 ही ना गए और 24 पर चौक। এই 88,000 ঋষিকে মান্যতা দেওয়া হয় সনাতন ধর্মানুসারে, আর এতে 24 জন অবতারকেও মান্যতা দেওয়া হয়েছে। 25তম অবতার আসা এখনো বাকি আছে। তাই এটা বলেছেন যে তুমি তো নিজের আপন কথা ভাবছো, এই তথাকথিত সাধনাবলী করে মুক্তি পাওয়ার কথা ওই 88,000 ঋষিরাও পৌঁছতে পারেননি, আর এই 24 জন অবতারেরাও ওই স্থান প্রাপ্ত করতে পারেননি। আর 33 কোটি দেবতাদের মান্যতা দেওয়া হয়। বলা হয় 3300 पर तलब है कोई बकरा कोई बोक है, सुर नर मुनिजन 33 करोड़ी, बंदे सभी नरंजन डोरी। এই 33 কোটি দেবতাগণ, এনারা সবাই কালের রজ্জু দিয়ে বাঁধা আছেন, এনাদের কাছে প্রকৃত যথার্থ জ্ঞান নেই। এখন পুণ্যার্থগণ, এখানেই বড্ড বেশি সন্দেহের সৃষ্টি হয়ে যায় ভক্তমণ্ডলীর মধ্যে, যে 88,000 ঋষি, এমনিতে তো এনাদের মহাপুরুষ বলা হয়, আর ওনারাও পার হতে পারেননি। পুণ্যার্থগণ, এই বিষয়টি শুধু মুখের কথায় বোঝা যাবে না। শাস্ত্র প্রমাণগুলির সাপেক্ষে আপনারা বুঝতে পারবেন যে না তো ব্রহ্মা বিষ্ণু মহেশের জ্ঞান ছিল, আর ঋষিগণের জ্ঞান হবে কোথা থেকে? এনারা তো জ্ঞান ওই ব্রহ্মাজির কাছেই পেয়েছেন। এখন একটি বাণী শোনায়, যেটা পরমাত্মার অমর বাণী থেকে গরিবদাসজি মহারাজের উক্তিতে বলা হয়েছে कि शेष 88 नहीं गए और 2400 पर चौक, 3300 पर तलब है कोई बकरा कोई बोक। অর্থাৎ 33 কোটি দেবতা, 88,000 ঋষি আর 24 অবতার, যারা এতদিন পর্যন্ত এসে গেছেন, তোমরা মুক্তিপ্রাপ্তি করতে পারেননি। কেন হয়নি? কেননা এনাদের কাছে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানটা ছিল না, ওই তত্ত্ব জ্ঞান ছিল না, যেটা শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 রয়েছে, যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ওই অমৃত জ্ঞান, তত্ত্ব জ্ঞান রয়েছে, যেটা তিনি স্বমুখকমল থেকে বিবৃত করেছেন, সেটা ওখানে বিস্তারিতভাবে লিখিত রয়েছে। অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানগুলির সম্পর্কে তথ্য সকল বলা হয়েছে, ওইগুলি জানার পরে মুক্তিপ্রাপ্তি হতে পারে। চতুর্থ অধ্যায়ে 34তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুন, ওই তত্ত্ব জ্ঞানটিকে, যেটি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে লিখিত আছে, ওই তত্ত্ব জ্ঞানটিকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে নে। ওনাকে দণ্ডবত প্রণাম করলে আর ছল কপটতা ছেড়ে দিয়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্ব জ্ঞানের উপদেশ দেবেন। তাহলে এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে গীতা জ্ঞানদাতাও ওই তত্ত্ব জ্ঞান থেকে অপরিচিত আছেন। আর তত্ত্ব জ্ঞান থেকে অপরিচিত ব্যক্তিদের মুক্তি কি করে হতে পারে? তাহলে এটা তো আন্ডারস্টুড হয়ে গেল পুণ্যার্থগণ, যে এখনো পর্যন্ত এই ঋষি মহাঋষিগণদের আর দেবতাদের এই আধ্যাত্মিক বিষয়ে অকখ জ্ঞানও ছিল না, কেবল পাথান্নরই করিয়ে বেড়ালো। সিদ্ধিপ্রাপ্ত করে নেয় আকাশে উড়ে যাবার জন্য, পৃথিবীর উপর হেঁটে বেড়াবার জন্য, সাগর পান করার জন্য। এইগুলি তো আপনাদের জীবন নাশক একটি করে চমৎকার রাস্তা। আর মুক্তি লাভ করার জন্য যে মন্ত্রগুলি, যেগুলি আধার, সেগুলি এনাদের প্রাপ্ত হয়নি। এখন এটার প্রমাণগুলি দেখব। শ্রী ব্রহ্মাজির কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করেছেন যত সমস্ত ঋষি মহাঋষি দেবতারাও। আর আপনারা জানেন ব্রহ্মাজির জ্ঞান কতটা। তারপর ব্রহ্মাজির কাছ থেকে বিষ্ণুজির জ্ঞান প্রাপ্ত হয়েছিল, আবার ব্রহ্মাজির কাছ থেকেই শিবজির জ্ঞান প্রাপ্ত হয়েছে, আর ওই ব্রহ্মাজির কাছ থেকেই দেবী দুর্গাও প্রাপ্ত করেছেন। আর ব্রহ্মাজির কতটা জ্ঞান সেটা আমরা এখন দেখব। এই যে এই পুস্তকটি পড়বে এবার নিজেদের আপন শাস্ত্রবলীর মধ্যে থেকেই। এই যে এটা দেখুন, শ্রীমদ্ দেবী ভাগবত, আর এটা সচিত্র মোটা টাইপের সংস্করণ।
এটা এখান থেকে প্রকাশিত। এটার সম্পাদক হলেন হনুমান প্রসাদ পোদ্দার আর চিমন লাল গোস্বামী। আর এইটা হলো গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর মধ্যে আপনাদের দেখায় 28 আর 29 পৃষ্ঠা। এটা হলো প্রথম প্রথম স্কন্ধ। এটা হলো সংক্ষিপ্ত দেবী ভাগবত, দেবী পুরাণ। আর এর 28 পৃষ্ঠাতে ব্যাসদেব, রাইটার অব দ্য অল পুরাণ অ্যান্ড বেদাস, নারদজি বললেন, হে মহাভাগ ব্যাসজি, আপনি এই বিষয়ে যে জিজ্ঞাসা করছেন তা তো সঠিক, কিন্তু আমার পিতা ভগবান শ্রী হরিকে ঠিক এই প্রশ্নটিই করেছিলেন। সেই দেবাদিদেব ভগবান জগতের অধিপতি লক্ষ্মীজি তার সেবায় উপস্থিত থাকেন। ঐশ্বরিক কৌস্তব মণি তাদের সৌন্দর্য বৃদ্ধি করে। তিনি শঙ্খ, চক্র, গদা ধারণ করেন, পীতাম্বর পরিধান করেন, তার 4টি বাহু আছে, বক্ষস্থলের উপর শ্রীবৎসের চিহ্ন চমকিত। তিনিই হলেন এই চরাচর বিশ্বের আশ্রয় দাতা, জগৎ গুরু এবং দেবতাদেরও দেবতা। এই রকম জগতের মালিক শ্রী হরিও মহান তপস্যায় রত, আর তার সমাধিও স্থাপিত। আমার পিতা ব্রহ্মাজি তা দেখে বড়ই আশ্চর্যান্বিত। তাই তিনি ওনার কাছ থেকে জানার আগ্রহ প্রকাশ করলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি হলেন সমস্ত দেবতাদের সভাধিপতি, মহাবিশ্ব জগতের অধিকর্তা, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত জীবেদের একমাত্র শাসনকর্তা। হে ভগবান, তাহলে আপনি কেন তপস্যারত, আর কোন দেবতার আরাধনায় আপনি ধ্যানমগ্ন? আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি যে আপনি তো সর্বদেব দেবেশ্বর। এই সমগ্র জগৎ সংসারের শাসনকর্তা হয়েও আপনি সমাধিতে বসে আছেন। ব্রহ্মাজির এই বিনীত নিবেদন শুনে ভগবান শ্রী হরি ওনাকে বলতে লাগলেন, শ্রী হরি তাকে বলতে লাগলেন, হে ব্রহ্মণ, মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাকে আমার মনের নিজস্ব বিচারধারা বলছি। দেবতা, দানব আর মানব, এনারা সকলেই জানেন যে আপনি সৃষ্টিকার্য, আমি পালন কার্য, আর শঙ্কর বিনাশ কার্য করেন। কিন্তু তবুও বেদের পারঙ্গম পুরুষেরা নিজেদের যুক্তি দ্বারা এটা প্রমাণ করে দেয় যে সৃষ্টি, স্থিতি আর বিনষ্ট করার এই যোগ্যতা যেগুলি আমরা প্রাপ্ত করেছি, এইগুলির অধিষ্ঠাত্রী দেবী হলেন শক্তি দেবী। তাঁরা বলেন, এই জগৎ সংসার সৃষ্টি করার জন্য আপনার মধ্যে রাজসিক শক্তি সঞ্চারিত হয়েছে, আমার তো সাত্ত্বিক শক্তি প্রাপ্ত হয়েছে, আর রুদ্রের মধ্যে তামসিক শক্তির উদ্ভব হয়েছে। সেই শক্তি ছাড়া আপনি কখনোই এই জগৎ সৃষ্টি করতে সক্ষম হবেন না, আর আমিও পালন কার্য করতে সফল হব না, এবং রুদ্রের পক্ষে ধ্বংস কার্য করাও সম্ভব নয়। হে ব্রহ্মাজি, সেই শক্তির সাহায্যে আমরা সকলে নিজ নিজ কার্যে নিরন্তর সফল হয়ে আসছি। হে সুব্রত, আমি প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুই ধরনের উদাহরণই আপনার সামনে উপস্থাপন করছি, শুনুন। এটা নিশ্চিত যে সেই শক্তির অধীন হয়েই আমি শেষ নাগের শয্যায় ঘুমাই, এবং সৃষ্টি করার সময় উপস্থিত হলে আমি তখন জেগে উঠি। আমি সর্বদাই তপস্যায় নিয়োজিত থাকি। ওই শক্তির অধীনতা থেকে আমি নিজেকে মুক্ত করতে পারি না। আর যদি কখনো সুযোগ পাই, দেবী লক্ষ্মীর সাথে সুখপূর্বক সময় কাটানোর সৌভাগ্য পাই, আমাকে কখনো কখনো রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে হয়। সমগ্র বিশ্বকে আতঙ্কিত করে এমন রাক্ষসদের দানবীয় দেহগুলিকে শান্ত করা আমার সর্বোচ্চ পরম কর্তব্য হয়ে ওঠে। তারপর এখানে খুলে বলেছেন, আমাকে সর্বপ্রকারে শক্তির অধীনে অর্থাৎ দুর্গার অধীনে থাকতে হয়। ওই ভগবতী শক্তিরই অর্থাৎ দুর্গাজির আমি নিরন্তর ধ্যান করতে থাকি। আমি তাঁরই ভক্তি সাধনা করতে থাকি। ব্রহ্মাজি, আমার জ্ঞান অনুসারে, আমার আধ্যাত্মিক জ্ঞানে এই ভগবতী শক্তি অর্থাৎ দুর্গাজির থেকে বড় অন্য কোনো দেবী দেবতা, অন্য ভগবান নেই। এখন পুণ্যার্থগণ, আজ শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, নারদ এবং ব্যাসদেবের জ্ঞানের স্তর সম্পর্কে আপনারা জানতে পারলেন। যে শ্রী ব্রহ্মাজি তো শ্রী বিষ্ণুজিকেই পরমেশ্বর, সর্বসৃষ্টির রচনাকর্তা, সবার পালনকর্তা বলছেন। আর বিষ্ণুজি কি বলছেন, যে আমি তো দুর্গার ওপরে অন্য কোনো ভগবান আছে বলে বিশ্বাস করি না, দুর্গাই সর্বোপরি রয়েছে, আর আমি এর উপরে কোনো ভগবানের সাথে বা কোনো দেবী দেবতার সাথে পরিচিত নই, ওনার উপরে আর কোনো শক্তিই নেই।
তাহলে এবার বুঝতে পেরেছেন বিষ্ণুজির জ্ঞানের স্তর, আর এনার থেকেই আবার জ্ঞান প্রাপ্ত করেছেন শ্রী শঙ্করজি। এখন পুনাতগণ শ্রী দেবীজি কিরকম জ্ঞান রাখেন ওনার কাছে আপনাদের নিয়ে যাই। এখন এবারে দেখুন 562 পৃষ্ঠাতে সপ্তম স্কন্ধে, এই পবিত্র পুরাণটিরই সপ্তম স্কন্ধ পড়ছি আমরা। সংক্ষিপ্ত দেবী ভাগবত 562 পৃষ্ঠাতে শ্রী দেবী এখানে শ্রী হিমালয়কে জ্ঞান উপদেশ শিক্ষা দিচ্ছেন। দেবীজি রাজা হিমালয়কে জ্ঞান প্রদান করছেন, ব্রহ্ম সম্পর্কে তথ্য দিচ্ছেন আর ব্রহ্মের স্বরূপ বর্ণনা করছেন। শ্রী দেবীজি বলতে লাগলেন, হে পর্বতরাজ, প্রথমে তো নিজের বিষয়ে বললেন, তারপর বলতে লাগলেন ওই ব্রহ্মের স্বরূপের ব্যাপারে এরকম বলা হয়, যিনি জ্যোতি স্বরূপ এবং সবার অত্যন্ত সন্নিকটে অবস্থিত, হৃদয়রূপ গুহাতে অবস্থিত হওয়ার কারণে তিনি গুহাচর নামে প্রসিদ্ধ হন। সেই মহৎ অবস্থা অর্থাৎ পরম প্রাপ্য পরম পদ, উনি সমস্ত সর্বপ্রজাদের মানে সবার জ্ঞানের বাইরে, অর্থাৎ কারো বুদ্ধির দ্বারা বোধগম্য হতে পারে না। এইটি তুমি জেনে নাও, যেটি পরম জ্যোতি স্বরূপ এবং যেটি সূক্ষ্মতম থেকে অত্যন্ত সূক্ষ্মতম, যার মধ্যে সমগ্র জগৎ লোক অবস্থান করে এবং নিবাসকারী প্রাণীরাও বসবাস করে, সেই হলো অক্ষর ব্রহ্ম। তিনিই সকলের প্রাণ, তিনিই সকলের কণ্ঠস্বর, তিনিই সকলের মন, আর তিনিই সেই পরম সত্য, তিনিই সেই অমর অবিনশ্বর তত্ত্ব। হে সৌমকান্তি, ওই বিদ্ধকরণ যোগ্য লক্ষ্যকে তুমি বিদ্ধ করো, মনকে কেন্দ্রীভূত করে ওতে তন্ময় হয়ে যাও। হে সৌমকান্তি, উপনিষদে কথিত মহান অস্ত্ররূপ ধনুষটি উঠিয়ে নিন, আর সেটার দ্বারা একটি উপাসনারূপী তীক্ষ্ণ তীর নিক্ষেপ করুন, আর তারপর আবেগময় মন দিয়ে ওই তীরটিকে নিজের দিকে টেনে আর ওই অক্ষররূপী ব্রহ্মকে লক্ষ্য বানিয়ে বিদ্ধ করো। প্রণব অর্থাৎ ওম তো হলো ধনুক বা ধনুষ, জীব আত্মা হলো বাণ বা তীর, আর ব্রহ্মকে তার লক্ষ্য বস্তু বলা হয়। এখন শ্রী দেবীজি কি বলছেন? শ্রী দেবীজি বলছেন যে সবাই এক ওম নামের জপ করুন, ব্রহ্ম প্রাপ্তির লক্ষ্য রাখো, দ্যাটস অল। জীব আত্মা তো সাধনা করুক আর আর ওম নামে জপ করুক, ব্রহ্ম প্রাপ্তির উদ্দেশ্য রাখুক। এরপর তো আরো স্পষ্টভাবে বলেছেন যে ওটাই হলো আসল লক্ষ্য। ওই একমাত্র পরমাত্মাকেই জানুন, অর্থাৎ ওই এক ব্রহ্মের ভক্তি করো। দেবীজি বলছেন অন্য সমস্ত কিছু ছাড়ুন, অর্থাৎ দুর্গাজি বলছেন শ্রী দেবীজি নিজের জন্য করা সাধকের পূজা উপাসনাগুলোকেও করতে মানা করে দিচ্ছেন, কেবল ব্রহ্মের পূজা উপাসনা করতে বলছেন। আর বিষ্ণুজি তখন কি বলছিলেন যে আমি শ্রী দেবী দুর্গার উপরে অন্য কোনো শক্তি বিশ্বাস করি না, তার উপরে অন্য কোনো ভগবান আছে বলে আমার জানা নেই। তাহলে এনারা বিচক্ষণ কি করে হন? যাকে যাকে আমরা এক সমর্থ শক্তি বলে আর পরমেশ্বর ভগবান বলে পুজো করতাম, তিনি নিজেই বলছেন যে আমি দুর্গার উপরে আর কোনো ভগবানকেই জানি না, আর দুর্গার উপরে কোনো শক্তিই নেই। আর দুর্গা কি বলছে? ব্রহ্মের পুজো করো, আর বাকি সব জিনিস বাদ দিয়ে দাও, আমার পুজোও ছেড়ে দাও। তাহলে কি জ্ঞান ছিল ওই বিষ্ণুজির, আর কি জ্ঞান ছিল ব্রহ্মাজির? আর শঙ্কর ভগবানও ওনার কাছ থেকেই জ্ঞান প্রাপ্ত করেছেন। তো এর থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে যাবে যে দাস যে শব্দগুলো বলছে, যেটা পরমাত্মা নিজের বাণীতে লিখিয়ে রেখেছেন, शेष 88 नहीं गए और 2400 पर चौक और 3300 पर तलब है, कोई बकरा कोई बोक है। स्वर्णर मुनिजन 33 करोड़ी, सूर माने হলো দেবতা, আর এই 33 কোটি মুনিজন সব, আর এই 33 কোটি দেবতা, এনারা সবাই কালের বন্ধনে আবদ্ধ। এনাদের উপরের স্তরের জ্ঞান হয়নি, এখানেই এনাদেরই এই সৎ অসৎ সত্য মিথ্যা রূপী এই যে সাধনা এনাদের, এটাতেই এনারা সারা জীবন অতিবাহিত করে দিচ্ছেন। এখন দুর্গা কি বলছে দেখুন, শুধু সেই এক পরমাত্মাকে জানো, বাকি সব কিছু ছেড়ে দাও। এটিই হলো সেই অমৃতরূপী অবিনাশী পরমাত্মার কাছে নিয়ে যাওয়ার জন্য সেতু। এই জগৎ সংসার সমুদ্র অতিক্রম করে সেই অমৃত স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করানোর জন্য এটাই একমাত্র সহজ উপায়। যে প্রকারে একটি রথের মধ্যে, আমরা এখানটা থেকে পড়ি, এই আত্মার অর্থাৎ ব্রহ্মের ওম নামের জপ করো আর সঙ্গে তাঁর ধ্যান করো। এর মাধ্যমে তুমি সম্পূর্ণরূপে অজ্ঞানতার অন্ধকারের ঊর্ধ্বে এই বিশ্ব জগৎ সংসার সমুদ্রের ওপারে যে ব্রহ্ম রয়েছে তাকে প্রাপ্ত করে নেবে। ওম নামের জপ করো আর ব্রহ্ম প্রাপ্তির লক্ষ্য রাখো, তাহলে সেই ব্রহ্মকে পেয়ে যাবে, তোমার কল্যাণ হোক। কিন্তু কোথায় থাকে সেই ব্রহ্ম? ইনি হলেন সেই সর্বজীবের আত্মা ব্রহ্ম, ব্রহ্মলোক রূপ দিব্য আকাশে অবস্থিত। এখন ওই দেবী মানে দেবী দুর্গা
একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমার ভক্তিও ছেড়ে দাও, কেবলমাত্র এক ব্রহ্মের পূজা করো, আর ওই ব্রহ্ম একটি ওম নাম জপ, ওনার জন্য নাথিং এলস। আর ওই ব্রহ্ম কোথায় থাকে? ব্রহ্মলোকে। বাস, দেবী দুর্গা যে সাধনা করার জন্য বলেছেন, উনি নিজে থেকে অন্য কোনো ভগবানের বিষয়ে বলছেন ব্রহ্ম, তাঁর কেবলমাত্র একটি ওম মন্ত্র বলেছেন। ওম মন্ত্র জপ করলে জীব কোথায় যাবে? ব্রহ্মলোকে চলে যাবে। তোমার কল্যাণ হোক। এতটা কল্যাণ হতে পারে ওম নামের জপ দ্বারা। এখন গীতার জ্ঞানদাতা তো হলো এই ব্রহ্ম। গীতার অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-তে গীতা জ্ঞানদাতা বলছেন যে ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিহারণ মামনুসমরণ ইয়ে পরিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। মাম ব্রহ্ম, এখানে অনুবাদকরা সামান্য ভুল করে রেখেছেন। আমারও ব্রহ্মের কেবলমাত্র একটাই ওম মন্ত্র আছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বৃন্দ, আজ আমরা শুনব স্বপ্না চক্রবর্তীর অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করে এক নতুন জীবনের সন্ধান পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শিব, কালী সহ বহু দেব দেবীর উপাসনা করতেন এবং নানা তীর্থস্থানেও গিয়েছেন, কিন্তু তবুও শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি পাননি। তবে ফেসবুকের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা বইয়ের সাথে পরিচিত হয়ে এবং সরাসরি ওনার সৎসঙ্গে অংশগ্রহণ করে স্বপ্না দেবী এক অভূতপূর্ব পরিবর্তন অনুভব করে। তার বহু বছরের জটিল রোগ, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেও তিনি সুস্থ হতে পারেননি, তা সন্ত রামপালজি মহারাজের কৃপায় নিরাময় হয়েছে। আজ তিনি সম্পূর্ণ সুস্থ এবং আনন্দিত। তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন, আপনারাও যদি সত্যিকারের সুখ ও শান্তি চান, তবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং গ্রহণ করুন এবং তার দেখানো পথে চলুন। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? স্বপ্না চক্রবর্তী। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2020-তে নিয়েছি। স্বপ্না দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শিবের ভক্তি করতাম, শিবের প্রত্যেক সোমবার উপোস করতাম, ফুল তুলে নিয়ে আসা, সমস্ত সোমবার করে ব্রত রাখা, কালীর উপবাস করতাম, কালী ঠাকুরের ফুল তুলে নিয়ে আসা, সমস্ত পুজো করা, করতাম। অনেক দেবদেবীদের ভক্তি করতাম। গঙ্গা স্নান করেছি, গঙ্গা স্নান করে পুজোও দিয়েছি, মাথা ঠেকিয়েছি। অনেক আমাদের ওখানে শীতলা ঠাকুরের যে শীতলার হতো, গণ্ডি হতো, ওখানে আমি প্রত্যেকটা বছরে আমি উপোস করে গণ্ডি কেটেছি, সমস্ত কিছু করেছি, সবই করা হয়ে গেছে আমার। স্বপ্না দেবী, আপনি এত ভক্তি সাধনা করতেন, আপনি তীর্থস্থানেও গিয়েছেন, দেবদেবীর পুজো করতেন, ব্রত রাখতেন, এ করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কেমন করে পেলেন? আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ পেলাম ফেসবুকে। আমার একটা দাদার সাথে আলাপ হয়েছিল, তো ওনার থ্রু থেকে আমি প্রত্যেক এতে সৎসঙ্গ পাঠাতো, সমস্ত কিছু পাঠানোর পরেও আমি বিশ্বাস করিনি। তো একদিন হঠাৎ উনি আমার বাড়িতে এলো, আসার পরে সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ চলছিল। সেই সৎসঙ্গের মাধ্যমে আমি যখন অজ্ঞান হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি স্বয়ং সন্ত রামপালজি ভগবানকে প্রকট হতে আমি দেখেছি। সেই দিনেই আমি কিন্তু নাম নিইনি। সেই দিনে যখন প্রকট হয়েছে, আমাকে আশীর্বাদ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। তখন ভগতজি বলল যে আর টাইম নেওয়া যাবে না, আজকেই আপনাকে নাম নিতে হবে। তো আমি সেই দিনেই সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা গ্রহণ করলাম। স্বপ্না দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে যেটা, আমার 15 বছর তো ভূত প্রেতের বাধা ছিল, ওটা থেকে আমি মুক্তি পেয়েছি। আমার আই স্ট্রোক ছিল, চোখে আমি অন্ধ হয়ে গেছি, ওটা থেকেও আমি লাভ পেয়েছি। আমার স্পন্ডিলোসিস ধরা পড়েছে 1 মাস আগে, আমার হাড় ভেঙে গেছে, তার থেকেও আমি সন্ত রামপালজি মহারাজের কাছে আমি ওটাও লাভ পেয়েছি। ওটা দেখি আমি রিপোর্টে পুরো নর্মাল, পুরো রিপোর্টে পুরো আমার হাড় পাড় ঠিক হয়ে গেছে সন্ত রামপালজির শুধু আশীর্বাদে। ওটাও আমার ঠিক হয়ে গেছে।
আর আমার নার্ভের রোগ ছিল, আমার হাত পা বেঁকে যেত, যেখানে আমি কখনো প্রত্যেক দিন মাথা ঘুরতো। আর আমার মাস গেলে মানে ধরা বাঁধা আমার 10,000 টাকার ওষুধ আমার তো লাগতোই। আর না খেলে, একদিন না খেলে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হতো আমার অফিস থেকে। আর এর থেকে আমি এত লাভ পেয়েছি যে মানে 4-5 দিন বললেও মানে বোঝানো যাবে না। এত লাভ দিয়েছে আমাকে সন্ত রামপালজি মহারাজ। আমার মাইগ্রেনের যখন সমস্যা ছিল তখন আমি অজ্ঞান হয়ে যেতাম, আমার হাত পা বেঁকে যেত, আমার মানে সমস্ত কিছু বেঁকে যেত। আমি কখনো মানে আমি অফিসে যেতাম, তো ওখান থেকে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আমাকে যেদিন আমি ওষুধ একদিন না খেলে, আমার ওষুধ না খেলে ওখানে ভর্তি করা হতো হাসপাতালে। আমি 2 দিন অ্যাডমিট থাকতাম, একদিন অ্যাডমিট থাকতাম, ভর্তি করা হতো শুধুমাত্র একদিন না ওষুধ খেলে। আজকে মালিক এত মানে সন্ত রামপালজি মহারাজ এত দয়া করেছে যে আমার 10,000 ওষুধ কেন, আমার একটা ওষুধও আজকে আমার খেতে হয় না। আমি পুরোপুরি সন্ত রামপালজির কাছে আমি পুরোপুরি মুক্ত হয়ে গেছি, মানে আমার নিজের রোগ থেকে আমি পুরো মুক্ত হয়ে গেছি। আমার আই স্ট্রোক হয়েছিল, আমার চোখ, আমি যখন সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিইনি তার আগে থেকে আমার চোখের মানে প্রত্যেক মাসে একটা মানে লাল হয়ে যেত, আমি দেখতে পেতাম না, 2টো চোখে লাল হয়ে যেত। তারপরে যখন আমি নাম দীক্ষা নিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, তার 1 মাস পরে আমার আই স্ট্রোকও আমার ভালো হয়ে গেল। এখন আমি পুরোপুরি চোখে সুস্থ, আমার কোনো টাকা পয়সাও লাগেনি, আমি টাকা পয়সাও খরচা করতে হয়নি, শুধু সন্ত রামপালজি মহারাজের আমি নাম দীক্ষা নিতে আমার পুরোপুরি সুস্থ আমি দেখতে পাই। সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আমি সদ্ভক্তি করে আমি সমস্ত কিছু আমি লাভ পেয়েছি। ওনার আশীর্বাদে আমার সমস্ত রোগ দূর হয়ে গেছে এবং আমি খুব মানে এতে হ্যাপিতে আছি। স্বপ্না দেবী, আপনি এত ডাক্তার দেখিয়েছেন আপনার এই রোগগুলির জন্য, কিন্তু কোনো ফল পাইনি, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আপনি সম্পূর্ণ লাভ পেয়েছেন। এটা কি করে সম্ভব যে একজন সন্ত এই সাংঘাতিক যে রোগগুলো আছে সেগুলো থেকে নির্মূল করে দেয়? কিভাবে সম্ভব? এটা সম্ভব যে সন্তরাম, আগে তো আমি কোনো সন্ত খুঁজছিলাম যে আসল সন্ত পাইনি, আজকে আমি আসল সন্ত পেয়েছি, যার কারণে যে সম্ভব হয়েছে যে আমি তার নাম দীক্ষা নেওয়ার পর আমি এত লাভ পেয়েছি যে আমার 8 লাখ টাকাও পর্যন্ত খরচা হয়েছে, সেটাও পর্যন্ত আমার সম্ভব হয়নি। আজকে আমি যে সন্ত রামপালজি শরণে এসে আমি নাম দীক্ষা নিয়ে সদ্ভক্তি করে আমি এত লাভ পেয়েছি। স্বপ্না দেবী, আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি যে বড় বড় ডাক্তাররাও এই সমস্ত রোগের নির্মূল চিকিৎসা করতে পারেনি, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাম দীক্ষা নিয়ে ভক্তি করছে তাদের লাইলাজ বিমারি, যেগুলো বিমারি ঠিক হয় না, যেগুলো রোগ ঠিক হতে পারে না, সেই বিমারিগুলো ঠিক হয়ে গেছে। সন্ত রামপালজি মহারাজ আপনাদের ভক্তিতে এমন কি দিচ্ছে যে এত ভয়ঙ্কর বিমারি ঠিক হয়ে যাচ্ছে? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে সৎ ভক্তি করে, সৎ সাধনা করে নাম দীক্ষা নেওয়ার পর সমস্ত কিছু লাভ পাওয়া যায়। সন্ত রামপালজি মহারাজ আমাদের দেখিয়েছে, বেদের মধ্যে প্রমাণ আছে যে পরমাত্মা নিজের সাধককে সদ্ভক্তি দিয়ে 100 বছরের পর্যন্ত আয়ু পর্যন্ত আমাদের বাড়িয়ে দিতে পারে, সেটাও পর্যন্ত সম্ভব। মৃত্যুর মুখ থেকে যে যমরাজের কাছে চলে যায় তার মুখ থেকেও ছাড়িয়ে নিয়ে আসাও সম্ভব পরমাত্মার। উনি এত পাওয়ারফুল বা শক্তিশালী পরমাত্মা। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক বড় বড় রোগের নিরাময় হয়েছে। তো আজকে সমাজে যারা রোগী হয়ে আছে এবং আপনারই মতো দুঃখী হয়ে আছে, তাদের আপনি কি বলতে চান? তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজ যে আমি যে এত লাভ পেয়েছি, আমি এত সুখী আছি, এত আমি শান্তিতে আছি, সমস্ত কিছু থেকে লাভ ওঠাতে চাই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিন, আপনারাও লাভ ওঠান। ওনার সৎসঙ্গ, ওনার যে জ্ঞানগঙ্গা বই আছে, জীবনের পথ আছে, আপনারা খুলে পড়ুন, আপনারাও বিচার করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের সতনা চ্যানেলে একটা 7:30 থেকে 8:30 একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের নিচে একটা নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনার নাম্বার নিয়ে আপনারা নাম দীক্ষার জন্য কল করতে পারেন। স্বপ্না দেবী, আপনার অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911